তো এই কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা আমরা আজকে শিখবো। এই কক্ষপথগুলোকে আমরা কি নাম দিয়েছি, কে এল এম এন এরমভাবে নাম দেওয়া হয়। এবার এন ইকুয়ালস টু কে এর ক্ষেত্রে 1, এল এর ক্ষেত্রে হচ্ছে 2, এম এর ক্ষেত্রে হচ্ছে 3 এবং এন এর ক্ষেত্রে 4। কার এন এর ভ্যালু, তাহলে প্রতিটা কক্ষপথ অর্থাৎ কে এল এম এন কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত থাকতে পারে, 2 গুণ এন স্কোয়ার যত হয় তত সংখ্যক সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে। তাহলে কে কক্ষপথে কতগুলো থাকতে পারবে, 2 গুণ 1 স্কোয়ার মানে দুটো। এল কক্ষপথে কতগুলো সর্বোচ্চ থাকতে পারবে, 2 গুণ 2 স্কোয়ার মানে 2 গুণ 4 মানে 8টা থাকতে পারবে। এখানে সর্বোচ্চ কত থাকতে পারবে, 2 গুণ 3 স্কোয়ার মানে 2 গুণ 9 মানে হচ্ছে 18টি থাকতে পারবে এম কক্ষপথে। আর এন কক্ষপথে 2 গুণ 4 স্কোয়ার মানে হচ্ছে 16 দুগুণে 32টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে কে এল এম এন কক্ষপথে। এবার যখনই আমরা ইলেকট্রন বিন্যাস করবো তখনই ধরো আমরা একটা এক্সাম্পল নিই, সোডিয়াম, ধরো তোমাকে দিয়ে দেওয়া হলো সোডিয়াম, যার পরমাণু ক্রমাঙ্ক কত, 11, তাই তো। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কত হবে, প্রথমে হচ্ছে দুটো, সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথে, তাই 2। তারপরে হচ্ছে 8, তারপরে 2 আর 8 10, বাকি পড়ে থাকলো 1, তাহলে 2 8 1 হয়ে গেল সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আরেকটা করি, ধরো নিয়ন, নিয়ন কত, নিয়নের হচ্ছে 10, তার মানে এর ইলেকট্রন বিন্যাসটা কত হয়ে যাবে, 2, তারপরে কত 8, তার মানে 2 আর 8 10 মিলে গেল।